Motherfucker! Why you take video? Why? Why take video? অবশ্যই গায়ে হাত দিছে উনি আমার। আমি শহীদুল্লাহ হল থেকে বেরিয়ে আমি এই দিকে আসছি, উনি গায়ে টাচ আমার গায়ে থুতু দিছে, আমার গায়ে থুতু দিছে, আমার গায়ে I am a media. Yes. আচ্ছা No media, I'm Muslim. আমি তো মুসলিম। Okay, no video. ভিডিও ক্লিপে যে আক্রমণাত্মক লোকটাকে দেখলেন সে একজন পাকিস্তানি, পরিবার নিয়ে পাকিস্তানের সদ্য পুনর্দখলকৃত বাংলাদেশে বেড়াতে এসছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে প্রাইভেট কার চালিয়ে যাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে গাড়িতে ধাক্কা দেয় এবং গাড়ি চাপা দিয়ে ছেলেটার সাইকেল ভেঙে দিয়ে চলে যাচ্ছিল। ছেলেটা প্রতিবাদ করে গাড়ির সামনে দাঁড়ালে পাকিস্তানি লোকটা গাড়ি থেকে বেরিয়ে এসে কোন রকম বাকবিতণ্ডা ছাড়া ছেলেটাকে মাদারচোদ বলে গালি দিয়ে থাপ্পড় মারে। তারপর ট্রাফিক পুলিশ এসে বিষয়টা সমাধা করে। প্রশ্ন হচ্ছে, আপনি কি কল্পনা করতে পারেন পাকিস্তান ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের নাগরিক বাংলাদেশে এসে এই রকম আস্ফালন করতে পারে এবং বেপরোয়া আচরণ করতে পারে? কখনোই নয়। তাহলে বেড়াতে আসা একজন পাকিস্তানের এত আস্ফালন কেন? তাও সেই পাকিস্তান যাদের সাথে আমরা যুদ্ধ করেছি, যারা আমাদের 30 লক্ষ মানুষকে মেরেছিল, ধর্ষণ করেছিল এবং লক্ষ লক্ষ বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল। তাদের তো বিড়ালের মতো থাকার কথা, তাও এত আস্ফালন কেন? কেন এত উদ্ধত্ত? 1971 সালের আগে পাকিস্তানিদের চোখে আমরা ছিলাম অস্পৃশ্য, ভিন্ন, ছোট লোক। আমাদের সাথে তাদের কেবল অর্থনৈতিক, রাজনৈতিক বা শাসনতান্ত্রিক সংঘাত ছিল না। পাকিস্তানিদের সাথে আমাদের সবচেয়ে বড় সংঘাত ছিল তাদের সাথে আমাদের সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক পার্থক্য। অপরপক্ষে তাদের সাথে আমাদের একটাই মিল ছিল, যেটার উপর ভিত্তি করে ভারত থেকে ভাগ হয়ে পাকিস্তান রাষ্ট্র গড়ে উঠেছিল, সেটা হচ্ছে ধর্ম। কিন্তু একটা জাতির পরিচয় কখনোই ধর্ম দ্বারা নির্ধারিত হয় না। একটা জাতির পরিচয় তার নৃতত্ত্বে, ভাষা ও সংস্কৃতিতে এবং তার উৎপাদন ও বন্টন ব্যবস্থাপনা। এটা পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো জাতির ক্ষেত্রেই সত্য। আমরা বাঙালি জাতি, পাকিস্তানিদের সাথে আমাদের মূল পার্থক্য কিন্তু জাতিগত নৃতাত্ত্বিক ধারণায় এবং মাটির ভাষায়। পাকিস্তানের জনগণের মূল অংশ আর্য জাতিগোষ্ঠী। ইরানীয়দের নৃতাত্ত্বিক গঠনের সাথে পাকিস্তানিদের নৃতাত্ত্বিক গঠনের মিল থাকলেও আমাদের নৃতাত্ত্বিক গঠন একেবারে আলাদা। ইতিহাস বলে আমাদের অরিজিন হচ্ছে কোল মুন্ডা সাঁওতাল নৃগোষ্ঠী, আর পাকিস্তানিদের অরিজিন হচ্ছে আর্য নৃগোষ্ঠী। আর্যরা, ইন্দো ইউরোপীয়রা এবং ইউরোপীয়রা বারবার হানা দিয়ে আমাদের কিছু সংকরায়ন ঘটালেও আমাদের অরিজিন অর্থাৎ আমাদের বাঙালি জাতিসত্তা এখনো বিলুপ্ত হয়নি। সাংস্কৃতিক পার্থক্য বাদ দিয়ে আজ নৃতাত্ত্বিক গঠন নিয়ে আলোচনা করি। নৃতাত্ত্বিক গঠনে আমরা বেটে, কালো এবং অপ্রশস্ত কাঁধ, এটাই আমাদের বৈশিষ্ট্য। আর এখানেই ছিল আমাদের প্রতি পাকিস্তানিদের মূল অবজ্ঞার জায়গা। পাকিস্তান আমলে আমাদের উপর নানা রকম নির্যাতন ও বৈষম্য বহাল ছিল, কিন্তু সবচেয়ে বেশি ছিল ঘৃণা। আমাদের জাতিগত পরিচয় ও বৈশিষ্ট্যের প্রতি ঘৃণা। আমরা বেটে মানে আমরা ছোট লোক, আমরা কালো মানে আমরা অস্পৃশ্য, আমাদের কাঁধ প্রশস্ত নয় মানে আমরা দুর্বল। সব মিলিয়ে আমরা ঘৃণার যোগ্য এবং অবহেলার যোগ্য, আমরা নির্যাতনের যোগ্য। আমাদের প্রতি পাকিস্তানিদের এই ঘৃণার মনোভাব একেবারে মৌলিক, একেবারে স্থায়ী এবং অপরিবর্তনযোগ্য। এটা জাতিগত মৌলিক পার্থক্য থেকে এসেছে। 2-3 দিন আগে পাকিস্তানের এক দম্পতি পাকিস্তানের সদ্য দখলকৃত এই বাংলাদেশে বেড়াতে এসেছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে প্রাইভেট কার চালিয়ে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গাড়ি দিয়ে ধাক্কা দেয়। ছেলেটা প্রতিবাদ করে গাড়ির সামনে দাঁড়ালে লোকটা গাড়ি থেকে বেরিয়ে এসে বিনা বাকবিতণ্ডায় ছেলেটাকে মাদারচোদ গালি দেয় এবং ছেলেটাকে চড় থাপ্পড় মারে। তারপর ট্রাফিক পুলিশ এসে বিষয়টা সমাধান করে দেয়। এই পুরো ব্যাপারটা আমি বিশ্লেষণী চোখ দিয়ে এবং খুব মনোযোগ দিয়ে দেখেছি। ভিডিওতে লোকটার বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করলে দেখবেন সে বুক চিতিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে গাড়ি থেকে বেরিয়ে আসছে। লোকটা গাড়ি থেকে বের হতে হতে ছেলেটাকে গালি দিচ্ছে আর বলছে তার গাড়ির সামনে দাঁড়ানোর সাহস হলো কি করে। অর্থাৎ একজন তুচ্ছ বাঙালি ছোট লোক হয়ে তার গাড়ির সামনে দাঁড়ানোর সাহসটা হয় কি করে। তার চোখে মুখে চরম ঘৃণা উগরে পড়ছিল, তার কাঁধ দুলানোর মধ্যে এক ধরনের দাম্ভিকতা প্রকাশ পাচ্ছিল। এ থেকে আরো একটা বিষয় বোঝা যায়, পাকিস্তানি লোকটার গাড়ি চালানোর মধ্যে বাঙালির প্রতি অবহেলা লুকিয়েছিল, বাঙালির প্রতি ঘৃণা এবং ক্ষোভ লুকিয়েছিল। মানে এই ছোট জাতকে গাড়ি চাপা দিলেই বা কি হবে। তার উপর দেশের সরকারে যেহেতু তাদের অংশীদারিত্ব আছে, তারা আর কাকে পরোয়া করবে।
বাস্তবিকই তাই। ছোট লোক জাতিকে গাড়ি চাপা দেওয়ার জন্য তাকে কোনো রকমের শাস্তি পেতে হয়নি। দর্শক, এখন থেকে 55, 60 বা 70 বছর আগেও আমাদের প্রতি পাকিস্তানিদের এই মনোভাব ছিল। ছিল জাতিগত দম্ভ, আমাদের প্রতি ঘৃণা, অবজ্ঞা, অবহেলা। তখনও আমাদেরকে কথায় কথায় লাথি মারা যেত, মাদার চোদ, শুয়ারকা বাচ্চা বলে গালি দেয়া যেত। কারণ তাদের চোখে আমরা ছিলাম ছোট লোক, ঘৃণ্য। কিন্তু 1971 সালে আমরা আমাদের জাতিগত অহংকারে গর্জে উঠেছিলাম। আমরা প্রমাণ করেছি আমরা কালো হতে পারি, পেটে হতে পারি, কিন্তু আমরা ছোট লোক নই, আমরা দুর্বল নই, ভীরু কাপুরুষ নই। আমাদের ঐতিহাসিক জাতিগত পরিচয়, আমরা কোল, মুন্ডা, সাঁওতাল নৃগোষ্ঠীর অংশ। আমরা যোদ্ধা জাতি। আমরা প্রকৃতির সাথে যুদ্ধ করি, আমরা শত্রুর সাথেও যুদ্ধ করি। আমাদের পরিচয়, আমরা বাঙালি, এবং এই পরিচয় নিয়েই আমরা গর্ববোধ করি। স্বাধীনতার এত বছর পরে পাকিস্তানি আধিপত্য আমাদের উপর আবার চেপে বসার চেষ্টা করছে। তাদের পায়ের কাছে ছোট লোক করে রাখার পায়তারা করছে, কথায় কথায় চড় থাপ্পড় লাথি মারার পায়তারা করছে। পরিষ্কার বলতে চাই, বাঙালি সেই একমাত্র জাতি যারা 3000 বছর আগে আর্যদের সাথে দীর্ঘ লড়াই করে আর্যদের ঘৃণা অর্জন করেছিল। বাঙালি সেই জাতি যারা ব্রিটিশদের সাথে আমৃত্যু লড়াই করেছিল। সেই লড়াইয়ের মাঠে তখনও মীর জাফররা সক্রিয় ছিল, এখনো আছে। কিন্তু দিন শেষে বাঙালি অজেয় ছিল, অজেয় থাকবে।